শীতের তীব্রতার সঙ্গে পর্যটকদের আগমন বেড়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, এই যে পর্যটকদের আনাগোনা বেড়েছে, তো রিসোর্ট ও পরিবহন মালিকদের ব্যবসা বাণিজ্য কেমন দেখছেন জানাবেন। আসলে সংকট কাটিয়ে বান্দরবানের পর্যটনের চাকা আবারও ঘুরতে শুরু করেছে। বিশেষ করে যদি বলে আজকে থেকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি আমরা বাড়তে দেখেছি। আমি এই মুহূর্তে যেখানে আছি সেটি বান্দরবান শহরের প্রাণকেন্দ্র নীলাচল পর্যটন কেন্দ্র। এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে যে সব পর্যটকরা এসেছেন তারা এখনো আছেন। অর্থাৎ পাহাড় মেঘের যে মিতালি, সকালের যে এখানকার প্রকৃতিটি যেভাবে নতুন করে সেজে ওঠে, সেই প্রকৃতি দেখার জন্য আসলে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে উপস্থিত হয়েছেন। এখানে বিভিন্ন বয়সী নারী পুরুষ থেকে শুরু করে শিশুরাও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে এখনো পর্যন্ত ঢল রয়েছে পর্যটকের যে উপস্থিতি, ব্যাপক পর্যটকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। নীলাচলে যেরকম পর্যটক রয়েছে ঠিক একইভাবে আপনার যে মেঘলা পর্যটন, নীলগিরি পর্যটন থেকে শুরু করে বান্দরবানের যে পর্যটন স্পটগুলো খোলা রয়েছে, সব পর্যটন স্পটেই আসলে পর্যটকের উপস্থিতি ব্যাপক রয়েছে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে বান্দরবানে যে পর্যটনের নানা সংকট ছিল, সেই সংকটটি অনেকটা কেটে উঠেছে ধীরে ধীরে। বান্দরবানের যেই অর্থনৈতিক চাকা, যেটি নিয়ে বান্দরবানের পর্যটন খাত আসলে বান্দরবানের অর্থনৈতিক খাতটি চলে থাকে, সেটি আবারও সচল হতে শুরু করেছে। আমরা হোটেল মোটেল মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে টানা যে বন্ধ রয়েছে 16 ডিসেম্বর উপলক্ষে, এই টানা বন্ধকে কেন্দ্র করে আসলে বান্দরবানের যে হোটেল মোটেলগুলো রয়েছে অন্তত 70% হোটেল রিসোর্টগুলো তাদের বুকিং রয়েছে। এখনো পর্যন্ত যারা পর্যটকরা ঘুরতে আসতে চান তারা আসলে এখনো সুযোগ রয়েছে। এখানে হোটেল মোটেল এখনো কিছুটা খালি রয়েছে। তারা যেটি মনে করছেন যে খুব শীঘ্রই বান্দরবানে যে পর্যটনের নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি আবারও নতুন করে এখানকার যে সংকট, সেই সংকট কাটিয়ে এখানকার পর্যটন আবারও ঘুরে দাঁড়াবে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বান্দরবানের পর্যটকদের উপস্থিতি বেড়েছে এবং রিসোর্ট ও পরিবহন মালিকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী।